আচ্ছা, ফেসবুকের ক্ষেত্রে আসলে অডিয়েন্সটা অনেক ধরনের হতে পারে। যেমন গত ক্লাসে আমরা যেটা দেখেছি যে ফেসবুকে কিন্তু আসলে ৩ ধরনের অডিয়েন্স রয়েছে। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স এবং একটা হচ্ছে সেভ অডিয়েন্স। বা এই বিষয়গুলোকে নিয়ে আরেকটু বিস্তারিত জানার জন্য বা এই অডিয়েন্সগুলো আসলে কিভাবে করে কাজ করে বা এটা আমরা কখন কোনটা ব্যবহার করব, এই বিষয়গুলো জানার জন্যই মেইনলি আসলে আজকের এই ভিডিওটি। সো আমরা যদি আসলে একটু আমাদের অডিয়েন্সের টাইপগুলোকে যদি দেখি যে ফেসবুকে মেনলি আমাদেরকে এই ৩ টাইপের অডিয়েন্স ফেসবুক আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে। নাম্বার 1 হচ্ছে কাস্টম অডিয়েন্স, নাম্বার 2 হচ্ছে লুকেলাইক অডিয়েন্স, আর নাম্বার 3 হচ্ছে সেভড অডিয়েন্স। তো আমি যদি প্রথম দিকে আপনাদেরকে একটু সেভ অডিয়েন্স নিয়ে যদি ধারণা দিই, সেভ অডিয়েন্স হচ্ছে এমন এক ধরনের অডিয়েন্স যেই অডিয়েন্সের ডেটার সোর্স হচ্ছে সম্পূর্ণ ফেসবুক নিজে। যেমন আপনি চাচ্ছেন যে যারা ল্যাপটপের প্রতি ইন্টারেস্টেড বা আপনি চাচ্ছেন যারা আসলে উইডিংয়ের প্রতি ইন্টারেস্টেড এমন মানুষজনের কাছে যাতে আপনার বিজ্ঞাপনটা রিচ করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজেই সেভ অডিয়েন্স দিয়ে এইরকম একটা অডিয়েন্স ক্রিয়েট করে তাদের কাছে আপনি রিচ করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার বিজনেস থাকে এবং আপনার যদি কোনো এক্সিস্টিং কাস্টমার লিস্ট থাকে বা ধরেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা আপনার যদি খুব জনপ্রিয় একটা ফেসবুক পেজ থাকে বা আপনার যদি এমন কোনো ভিডিও থাকে যে ভিডিওটা হচ্ছে আপনার পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইপের মানুষজন দেখেছে এবং আপনি চাচ্ছেন ওই ভিডিওটা যারা দেখেছে তাদেরকেই আপনি শুধুমাত্র অ্যাডটা রিচ করবেন বা তাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারেন। এবং কাস্টম অডিয়েন্স ব্যবহার করে আপনি চাইলে খুব সহজেই এই ধরনের আপনার ডেটার সোর্স বা আপনার ফেসবুকের কোনো একটা অ্যাসেট বা আপনার ওয়েবসাইট বা আপনার কাস্টমার লিস্ট যে কোনো কিছুকে ব্যবহার করে আপনি এই ধরনের একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন এবং সেই কাস্টম অডিয়েন্সের কাছে আপনি একটা বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি চান যে ধরেন আপনার একটা ভিডিও আছে যে ভিডিওটা হচ্ছে আপনার সাপোজ 1 লক্ষ মানুষ দেখেছে। এখন সেই 1 লক্ষ মানুষের মধ্যে অনেকে হয়তো বা আপনার টার্গেটেড কাস্টমার বা অনেকে হয়তো বা আপনার কাছ থেকে সেই সময় প্রোডাক্টটা পারচেস করেছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার এই অডিয়েন্সের মতো আরও যে সমস্ত অডিয়েন্স ইন্ডিয়াতে আছে বা আমেরিকাতে আছে তাদের কাছে আপনি বিজ্ঞাপন দেখাবেন বা বাংলাদেশি আছে তাদের কাছে আপনি বিজ্ঞাপন দেখাবেন। এখন ধরুন আপনার ভিডিওটি ছিল হচ্ছে কীভাবে করে একটা ল্যাপটপকে রিপেয়ার করা যায়। সাপোজ আপনি একটা ল্যাপটপ রিপেয়ার বা কম্পিউটার রিপেয়ার একটা দোকানে আপনি সার্ভিস দিচ্ছেন বা আপনি সেটার জন্য যাচ্ছেন ফেসবুকে মার্কেটিং করতে। এখন সেক্ষেত্রে আপনি কিন্তু ডিরেক্টলি ফেসবুকে কাস্টম অডিয়েন্স সেভ অডিয়েন্সের মধ্যে বলতে পারবেন না যে যারা আসলে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে এবং তারা ল্যাপটপকে রিপেয়ার করতে যাচ্ছে তাদের কাছে তুমি আমার এই বিজ্ঞাপনটা ভিউ করো বা রিচ করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ওই ভিডিওটা যেখানে আসলে মানুষজন আপনার এই ভিডিওটা দেখেছে অ্যাটলিস্ট 25% দেখেছে বা 50% দেখেছে বা তারা হচ্ছে অ্যাটলিস্ট 15 সেকেন্ড ধরে আপনার ভিডিওটা দেখেছে। সো এই টাইপের যে সমস্ত অডিয়েন্স আছে যারা হচ্ছে অলরেডি আপনার সাথে এঙ্গেজড, এখন তারা একটা ল্যাপটপ প্রিপেয়ার করা ভিডিও কেন দেখছে? রিজন হচ্ছে তাদের হয়তো বা ল্যাপটপ রিপেয়ারের প্রতি আগ্রহ আছে বা তারা আসলে তাদের ল্যাপটপটাকে রিপেয়ার করতে যাচ্ছে। সো এই টাইপের মানুষজনের কাছে যদি আপনি রিচ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে। সো আপনি সেক্ষেত্রে সেভ অডিয়েন্স ব্যবহার না করে আপনি যদি লুকেলাইক অডিয়েন্স ব্যবহার করেন, যে আপনার একটা ভিডিও যে সমস্ত মানুষজন দেখেছে তাদের মতো হচ্ছে অন্যান্য আরও যে সমস্ত মানুষজন আছে যারা হয়তো বা একটা ল্যাপটপ রিপেয়ারের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হতে পারে, ফেসবুক মনে করছে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে, তখন কিন্তু আপনি লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করে সেই সমস্ত অডিয়েন্সের কাছেও রিচ করতে পারবেন। সো লুকেলাইক অডিয়েন্সটা মেইনলি আসলে ডিপেন্ড করে কাস্টম অডিয়েন্সের উপরে, আর সেভ অডিয়েন্স হচ্ছে টোটালি ফেসবুকের ডেটা ভিত্তিক এবং সেটা সম্পূর্ণ ফেসবুক নিয়ন্ত্রণ করে থাকে। সো ফেসবুকে মূলত আসলে এই 3 ধরনের অডিয়েন্স টাইপ রয়েছে এবং আপনি মোটামুটি আপনার যে কোনো ধরনের যদি বিজনেস হোক না কেন আপনি 3 ধরনের অডিয়েন্স টাইপ দিয়ে পুরো ফেসবুকের মার্কেটিং যেটা বিষয়গুলো আছে সেগুলো আপনি কাভার আপ করে ফেলতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।